আজকে কম্পিউটিং অফ ন্যাশনাল ইনকাম, মানে ন্যাশনাল ইনকাম কীভাবে আমরা কম্পিউট করব অথবা জিডিপি, সেটাকে আমরা পড়াবো। আচ্ছা, তিনভাবে জিডিপিকে মেজার করা যায়। একটা হলো প্রোডাক্ট মেথড অর এটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড মেথড। দ্বিতীয় পদ্ধতি হলো ইনকাম মেথড, অথবা একে বলে ডিস্ট্রিবিউশন মেথড। আর 3 নম্বর যে মেথডটা ওকে বলা হয়, 3 নম্বর মেথডকে বলে এক্সপেন্ডিচার মেথড। অথবা টোটাল আউটলে মেথড। আচ্ছা, এই 3টে মেথডকে না শর্টকাটে মনে রাখার একটা উপায় বলে দিই, যে ভিআইপি ডায়েট। দেখো, ভিআইপি মানে কি জানো তো? এই যে ভিআইপি মানে ভ্যালু অ্যাডেড, ভিতে ভ্যালু অ্যাডেড আর পিতে প্রোডাকশন মেথড। তাহলে প্রথমটা চলে গেল ভিআইপি। আচ্ছা, ডায়েটের ক্ষেত্রে কী হলো? ডিতে ডিস্ট্রিবিউশন আর আইতে ইনকাম। তাহলে ইনকাম মেথড অথবা ডিস্ট্রিবিউশন মেথডটাকে মনে রাখলাম। আর ইতে এক্সপেন্ডিচার আর টিতে টোটাল আউটলে। তাহলে আমরা ডায়েট যদি মনে রাখি, ভিআইপি ডায়েট, তাহলে এই নামগুলো মনে রাখতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে? তো কী হবে? ভিআইপি ডায়েট, ইটি একটা এক্সপেন্ডিচার মেথড, ডিতে ইনকাম মেথড, ভিআইপিতে প্রোডাকশন মেথড মনে রাখবে। এবার এর মধ্যে 3টি মেথডের মধ্যে সবথেকে বেশি ইউজ করা হয় এক্সপেন্ডিচার মেথডকে। এটা সবথেকে বেশি মেথড ইউজ করা হয়। আচ্ছা, এবার আমরা প্রোডাকশন মেথড নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রোডাকশন মেথড বা প্রোডাক্ট মেথড। এই মেথডে কী করা হচ্ছে, যে একে আরও নাম দেওয়া আছে, এর নাম হলো আউটপুট মেথডও বলে একে, অথবা এর আগেই বলেছি যে ভ্যালু অ্যাডেড মেথড। এই মেথডের ক্ষেত্রে আমরা গ্রস ভ্যালু অ্যাডেড এইটা আমরা কম্পিউট করি। ঠিক আছে? তো অথবা জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, এটা আমরা এই পদ্ধতিতে কম্পিউট করি। আচ্ছা, এই যে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, এইটা সমান লিখতে পারি যে ভ্যালু অফ আউটপুট অফ অল 3 সেক্টর মাইনাস এই যে এই 3টে সেক্টরের যে ফাইনাল ভ্যালুটাই তো করবো আউটপুটটা। তাহলে এদের মাঝখানে যে ইন্টারমিডিয়েট কনজামশন হয়েছে সেগুলো বাদ দিতে হবে মধ্যবর্তী। তাহলে মাইনাস করব ইন্টারমিডিয়েট কনজামশন অফ 3 সেক্টর। আচ্ছা, 3টে সেক্টরের নাম কি বলো তো? এর আগে পড়িয়েছি। প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি আর টারশিয়ারি, মনে রাখো। আচ্ছা, এই যে আমরা ইন্টারমিডিয়েট কনজামশনটা কেন বাদ দিলাম, প্রশ্ন আসতেই পারে যে ইন্টারমিডিয়েট কনজামশনটা আমরা কেন বাদ দিয়েছি? কারণ এটা যদি ক্যালকুলেট করি না, তাহলে এটা দুবার ডাবল কাউন্টিং হয়ে যাবে। কারণ এটা ফাইনাল গুডসের সঙ্গে তো সেটা মাইনাস হয়েই যাচ্ছে। তাহলে আমি যদি আবার একে ক্যালকুলেট করি, তাহলে এটা কিন্তু ডাবল কাউন্টিং হবে। সেই কারণে এইটা আমরা বাদ দিই। আচ্ছা, এবার দেখো, তোমাদের বলি যে
ইনকাম মেথডে কী করে আমরা এটা করি, ইনকাম মেথড, সেকেন্ড মেথড হলো ইনকাম মেথড। ইনকাম মেথড এর আরেকটা নাম হলো কি বলেছি, ডিস্ট্রিবিউশন মেথড। এর আগেই শুনেছো তোমরা ডিস্ট্রিবিউশন মেথড। মেথডগুলোর নাম কিন্তু পড়ে, ঠিক আছে তো। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা সাধারণত যেগুলো ক্যালকুলেশন করি সেটা সাধারণত তিনটে হেডে ভাগ করা যায়। এবার তিনটে হেড কি হয়, যে আমরা এখানে এনডিপিতে ক্যালকুলেট করি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, ঠিক আছে তো। এইটা ইনকাম মেথডে এনডিপিতে হয়। আর আগের ক্ষেত্রে আমরা কি বললাম, যে আগের প্রোডাকশন মেথডের ক্ষেত্রে জিডিপিতে মেজার করছি, মার্কেট প্রাইসে, ঠিক আছে। আর এরপরে আমরা যাব যদি এক্সপেন্ডিচার মেথড, এই এক্সপেন্ডিচার মেথডটা একে আমরা আরেকটা নাম বলি যে টোটাল আউটলে মেথড, টোটাল আউটলে মেথড। এই ক্ষেত্রে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস প্রথমে ডেরাইভ করব, ঠিক আছে তো, প্রথমে ক্যালকুলেট করব। তারপরে এর থেকে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, তাহলে কী করতে হবে, জিডিপি মার্কেট প্রাইস তার থেকে আমরা বাদ দেবো কি, সবসময় মনে হচ্ছে ফ্যাক্টর কস্ট পার্টিকুলার ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে, ডেপ্রিসিয়েশন বাদ দেবো। তার থেকে আর কি বাদ দেবো, ইনডিরেক্ট ট্যাক্স, গভর্নমেন্ট যেটা অ্যাপ্লাই করে ইনডিরেক্ট ট্যাক্স, আর প্লাস করবো কি সাবসিডি, প্লাস নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রোড, ঠিক আছে তো, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড। এইটা দিয়ে আমরা এটা ক্যালকুলেট করি।